এরকম কম্প্যাক্ট কোচিং সেন্টার আমাদের এই অবিভক্ত মেদিনীপুরে আর নেই আর কি। প্যারেন্ট টিচার যে মিটিং সেটাও কিন্তু ইতিমধ্যেই দুবার হয়ে গেছে। আমার ছেলে কিন্তু মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়েছে। তো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমাদের আছে তাদের জন্য আমরা একটা ব্রিজ কোর্স করাই। তো যাদের ছেলে মেয়ে এই মুহূর্তে বাংলা মিডিয়ামে পড়ছে এবং পরবর্তীকালে নেট টার্গেট আছে, তাদের আমি বলবো যে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, অসুবিধা হবে না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বায়োন্ট একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছেন অরিন্দম স্যার। স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এন্ড প্রেজেন্স। আপনি যদি একটু অডিয়েন্সের সামনে আপনার নিজের ইন্ট্রোডিউস করেন। হ্যাঁ, আমি অরিন্দম দাস। আমি একটি সরকারি হাই স্কুলে ইংরেজি পড়াই। আর আমার ছেলে অভিরূপ দাস এখানে বায়োন্ট একাডেমিতে পড়ছে 1 বছর নাগাদ, গত 1 বছর পড়ছে। তো আজকে আমি স্যারেদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, সেটুকুই একটু ডকুমেন্টারি হিসাবে এখানে থাকছে। স্যার, মিদনাপুরে তো আরো অনেক ইনস্টিটিউশন বলুন বা আরো অনেক টিউশন টিচার বলুন, এরকম যে প্রথাটা চলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার ছেলের এডুকেশনের জন্য, মানে ক্লাস 11-এর জন্য আপনি বায়োন্ট একাডেমিকে কেন চুজ করলেন? আসলে অ্যাকচুয়ালি আমার ছেলে এখানে তো পড়াশোনা করেনি, ও রামকৃষ্ণ মিশনে পড়তো পুরুলিয়াতে। যখন মাধ্যমিকের পর এখানে আসার একটা সম্ভাবনা দেখা দিল, তখন আমি টিউশনের খোঁজ করছিলাম। সেই টিউশন খোঁজ করতে গিয়েই আমি এশা স্যারের নাম্বার পেয়েছিলাম। এশা স্যারের নাম্বার পেয়ে ওনাকে ফোন করার পরে আমি জানতে পারি যে এখানে বায়োন্ট একাডেমি শুরু হয়েছে, এবং সেটাতে পুরো এক ছাতার তলায় যা কোচিং আমার প্রয়োজন ছিল, যে সমস্ত সাবজেক্টের কোচিং আমার প্রয়োজন ছিল, সেগুলো আমি এখানে একসাথেই পাচ্ছি। এটা একটা বিষয়। তারপরে স্যারেরা যেগুলো বলেছিলেন, যেভাবে কোচিংটা হবে, সেটা মানে একদম টপ ক্লাস লেভেলের কোচিং যেমন হয় আর কি। অল ইন্ডিয়া লেভেলে আমরা যদি দেখি বিভিন্ন বড় বড় জায়গাতে যে কোচিংগুলো চলে, সেগুলোর মতোই প্যারালালি যখন আমি এখানে পেয়ে গেলাম, তখন আর আমি অন্য কোনো টিউশন সেভাবে খোঁজ করিনি। আর আমার কোনো টিউশন এখনো পর্যন্ত ছেলের জন্য লাগেও নি। আচ্ছা, সো জেনে খুব ভালো লাগলো স্যার, অ্যাটলিস্ট আপনি আমাদের সার্ভিসে হ্যাপি হয়েছেন বা আপনার ছেলের একাডেমিক জার্নিতে আমরা এইভাবে হেল্প করতে পেরেছি। স্যার, বায়োন্ট একাডেমি যদি আমি কোনো 3টে পজিটিভ দিক বলি, যারা নতুন প্যারেন্টস আছেন, যারা ভাবছেন বায়োন্ট একাডেমিতে তাদের সন্তানকে অ্যাডমিশন করাবেন কি করাবেন না, তো আপনি কিভাবে স্যার সেই 3টে পয়েন্ট? মানে যাদের টার্গেট নিট, তাদের জন্য আমি বলবো মেদিনীপুর কেন, অবিভক্ত মেদিনীপুর যদি আমি বলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমি তো প্রচুর ঘুরে বেড়াই এদিক ওদিক, মেনলি কুইজের জন্য আমি প্রচুর এদিক ওদিক ঘুরে বেড়াই। তো একাডেমিক সেকশন, এই সেকশনে প্রায় সব খোঁজই আমার কাছে রয়েছে আর কি। এরকম কম্প্যাক্ট কোচিং সেন্টার আমাদের এই অবিভক্ত মেদিনীপুরে আর নেই আর কি, তৈরি হয়নি এখনো। ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে নেই আর কি, যাদের নিট টার্গেট। আর এটা হচ্ছে একটা বিষয়, এটা আগে ছিল না, আমরা পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, শুরুতেই এনারা যেটা প্রমিস করেছিলেন, একটা সিলেবাস, সেই সিলেবাসটার একটা জার্নি, সিলেবাসটা, এই জার্নিটা বলে অনেকেই, কিন্তু এইটাকে কাজে লাগানো, এই জার্নি অনুযায়ী, মানে ওই সিলেবাসটা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া, এইটা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট, ঠিকঠাক আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এক্সাম নেওয়া। এই এক্সাম নেওয়াটা আমি তো বলবো এটা আর কোথাও হয় বলে আমি কখনো শুনিনি আর কি। এখনো পর্যন্ত আমি খোঁজ করে আমি শুনিনি। এখনো 1 ইয়ার কমপ্লিট হয়নি আমার ছেলের। আজকেও এক্সাম হচ্ছে, আজকে হচ্ছে 42nd, মানে 42তম পরীক্ষাটা এবারের হচ্ছে। প্রত্যেক মাসে 4 বার করে এক্সাম হচ্ছে, হাফ সিলেবাসের, মানে 360 মার্কসের, আর মাসে 1 বার ফুল যে সিলেবাসটা, অর্থাৎ 720 মার্কসের এই এক্সামটা হচ্ছে। এতে করে ছেলে মেয়েদের রিভিশন তো হচ্ছেই, তারা বুঝেও যাচ্ছে যে কে কোথায় রয়েছে। এটা খুব আজকের দিনে জরুরি আর কি। একদম স্যার, খুব 3টে খুব ইম্পর্টেন্ট পয়েন্টসের কথা বলেন। আরেকটা পয়েন্ট সেটা আপনি জিজ্ঞেস করছি যে আমরা যে বায়োন্ট একাডেমিতে প্রমিস করি না যে 1-to-1 মেন্টরশিপ বা 1-to-1 ডাউট সেশন, তো সেইটা নিয়ে অনেকে না, মানে অনেকটা মিস ইনফরমেশনও মার্কেটে ছড়াচ্ছে যে এগুলো বলে, এগুলো হয় না। তো আপনার কি মনে হয় স্যার, আমরা যে কমিটমেন্ট করেছিলাম 1-to-1 ডাউট, যে একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে এক সময় বসে একাই ডাউট করবে, তো সেই জিনিসটা যদি আপনি একটুখানি বলেন। একেবারেই তাই। মেইনলি ধরুন যারা নিটে পড়ছে, আমি তো আমার ছেলেকে দিয়ে বুঝছি আর কি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তাদের 1-to-1 ডাউট ক্লিয়ারেন্স দরকার হয় না নয়। বায়োলজিতে হয়তো সেই লেভেলের হয় না, শুরুর দিকে হয়েছিল, কিন্তু এখন আর সেই লেভেলের হয় না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে কন্টিনিউয়াস হয় এবং ছেলে মেয়েরা আসে। শুধু আমি আমার ছেলের কথা বলবো না, আমার আশেপাশেও থাকে, দেবাদ্রিতা থাকে আমার আশেপাশেই, ও তো রেগুলারলি ও ডাউট ক্লিয়ারিং এ আসে, আমার ছেলেও আসে, অনেকেই আসে। এবং সেটা
1-to-1 ডাউট ক্লিয়ারিং যে হয়, না হলে বাচ্চারা আসেই বা কেন? বাচ্চা তো আর এখান থেকে অন্য কোথাও যায় না। না, একদমই একদমই তাই। এবং আরেকটা জিনিস স্যার, যে আপনার ছেলে যদি কোনোদিন ক্লাসে না আসে, তো সেটার জন্য আমাদের তরফ থেকে কি স্টেপ নেওয়া হয় বা কি অ্যাকশন যেটা নেওয়া হয় সেটা? আমি একটা রিসেন্ট ইভেন্ট বলি, রিসেন্ট ঘটনা। সেটা হচ্ছে ছেলের এক্সাম ছিল, 3rd পিরিয়ডিক টেস্ট স্কুলে ছিল। ওর জন্য পরপর 3টে ক্লাস, মানে একটা সপ্তাহ পুরোটাই আসেনি আর কি। 3rd ক্লাসের দিনই সন্ধ্যাবেলায় এখান থেকে এক ম্যাডাম ফোন করেছিলেন যে অভিরূপ পরপর 3টে ক্লাসে আসেনি, কেন আসেনি? এটা হচ্ছে 1। 2 হচ্ছে স্যারেরা নিজেরাই মাঝে মধ্যে ফোন করেন, খবর নেন বাড়িতে পড়াশোনা করছে কিনা। আমরাও যেমন খবর নিই, তাছাড়া প্যারেন্ট টিচার যে মিটিং, সেটাও কিন্তু ইতিমধ্যেই 2বার হয়ে গেছে। এটাও একটা বিষয়। এইটা বোধহয় কোনো কোচিং সেন্টারেই হয় না। আর মেদিনীপুরে অ্যাকচুয়ালি এরকম কোচিং তো নেই। এটা তো মানে আমাদের যে মানে ট্রেডিশনাল কোচিং সেটাই রয়েছে। একজন স্যার আছেন, তার কাছে একটা সিঙ্গেল সাবজেক্ট সবাই পড়তে যায় ব্যাচে ব্যাচে। সেখানে তো এরকম প্যারেন্ট টিচার মিটিং টিটিং এর ব্যাপার নেই, সেখানে পড়তে যায়, পড়া হয়ে গেলে চলে আসে। এটা একদম স্যার একটা জিনিস যেটা মানে অ্যাজ এ প্যারেন্ট আমরা তো চাইবোই যে আমার ছেলে মেয়েদের একাডেমিক ডেভেলপমেন্ট বা একাডেমিক গ্রোথ হোক, বাট এই এন্ট্রান্সে যেটা আমরা বলি যে উই আর নট টিচিং অনলি একাডেমিক্স, উই আর অলসো শেপিং ইয়োর চাইল্ড, হ্যাঁ, তো টু মেক দেম দ্য বেটার ভার্জন অফ দেমসেলভস। তো তাদের সেই হোলিস্টিক ডেভেলপমেন্টটা আপনি কিরকম ভাবে দেখছেন, যে 1 বছর আগের অভিরূপ আর এখনকার অভিরূপের মধ্যে কি অ্যাজ এ হিউম্যান কি কি চেঞ্জেস এসছে অ্যাপার্ট ফ্রম দ্য একাডেমিক জার্নি, যদি আমি জিজ্ঞেস করি আপনাকে? একেবারে মেনলি ধরুন পার্সোনালিটি যে ডেভেলপমেন্টের ম্যাটারটা, সেটা তো রয়েইছে। আমি আরেকটা জিনিসে খুব স্যাটিসফাইড, আমার ছেলে কিন্তু মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়েছে, আর এইচএসে ইংলিশ মিডিয়ামে পড়েছে। এখন ইংলিশ মিডিয়াম পড়ছে। এই বেঙ্গলি মিডিয়াম টু ইংলিশ মিডিয়াম যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু এই স্যারেদের জন্যই হয়েছে। এটা মানে সিলেবাস শুরুর আগেই এনারা 1 মাস এই বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদেরকে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য যোগ্য তৈরি করেছে, তারপরেই পড়ানো স্টার্ট হয়েছে। এবং তাতে করে তার যে পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটির যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একদম ওতপ্রোতভাবে তার সঙ্গেই চলছে আর কি। তাছাড়াও অন্যান্য বিভিন্ন ছোটখাটো অ্যাক্টিভিটিস তো রয়েছে সঙ্গে। স্যার যেটা অ্যাকচুয়ালি বললেন যে আমরা যে অ্যাকচুয়াল আমাদের ক্লাস 11-এর ক্লাসটা শুরু হয় এপ্রিল মাস থেকে, বাট যেহেতু ক্লাস 10-এর যে বোর্ড এক্সামটা আগেই হয়ে যায়, তো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমাদের আছে তাদের জন্য আমরা একটা ব্রিজ কোর্স করাই, সো দ্যাট এই যে ট্রানজিশনটা, যারা সায়েন্সটা বাংলায় পড়েছে তার থেকে ইংলিশে সায়েন্সটা যে পড়ছে, অ্যাকচুয়াল 11টা শুরু হওয়ার আগেই আমরা ওই ট্রানজিশনটা করিয়ে দিই, সো দ্যাট দে ডু নট ফেস এনি কাইন্ড অফ ডিফিকাল্টি অ্যাকচুয়ালি যখন ক্লাস 11টা শুরু হয়। স্যার এটা বললেন, একদম খুব ভালো লাগলো শুনে সেই জিনিসটা। আরেকটা কথা যেটা আমি বলছিলাম স্যার, আপনি যেটা বললেন যে আপনার ছেলে ক্লাস 10 পর্যন্ত ক্লাস মানে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিল, অনেক প্যারেন্টসের না এটা একটা কোয়ারি থাকে এবং একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন থাকে যে এইটা কি উচিত হবে, মানে 10-এর পরে 11-এ ছেলেকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়াটা। তো আপনার কি মনে হয় স্যার, এটা কি কতটা? এই প্রশ্ন আমাকে অনেকেই করে, আমার অনেক বন্ধুরাই করেছে। অনেকেরই ছেলে মেয়ে 10-এ পড়ে এবছর বাংলা মিডিয়ামে, তারাও আমাকে জিজ্ঞাসা করেছে যে অভিরূপের কি কোনো সমস্যা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যদি বাংলা মিডিয়ামে থেকেই এখানে পড়াশোনাটা করতো, তাহলে একটু বেশি সমস্যা হতো, বেশি চাপ হতো আর কি। যেটা 2-1 জনের এখানের মধ্যেও 2-1 জনের ছেলেদের সঙ্গে গল্প করলেই যা বোঝা যায় আর কি। আমি ছেলেদের সঙ্গে, শুধু আমার ছেলে নয়, ছেলের বন্ধুদের সঙ্গে আমি খুব গল্প করি, আমার সবার ফোন নাম্বার আছে, সবার সঙ্গেই আমি কথা বলি আর কি। সেখানে কিন্তু আমি বুঝেছি যে ওদের একটু চাপটা বেশি। আপনার যদি টার্গেট নিট হয়, তাহলে আপনাকে তো সিবিএসইটা পড়তেই হবে, একদম এনসিইআরটি তো পড়তেই হবে, এনসিইআরটি তো পড়তেই হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কেন ডাবল সিলেবাসের লোডটা আপনি আপনার চাইল্ডের উপর দিয়ে দেবেন? সেটা তো একটা সাধারণ বিষয় আর কি। যে আর সেখানে যদি এরকম সাপোর্ট পাই আমরা, তাহলে তো আর ভাবার কোনো বিষয়ই নেই আর কি। তো যাদের ছেলে মেয়ে এই মুহূর্তে বাংলা মিডিয়ামে পড়ছে এবং পরবর্তীকালে নেট টার্গেট আছে, তাদের আমি বলবো যে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক কিছু জিনিস পয়েন্ট আউট করলেন। যারা প্যারেন্টস আছেন আপনাদের ডেফিনেটলি এই পয়েন্টগুলো খুব হেল্প করবে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ছেলে বা মেয়ের জন্য। সো আবারও একবার অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।